হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোনো গণকের নিকট যায়, তার কথা সত্য বলে মনে করে তার নিকট কিছু জিজ্ঞেস করে, সে ব্যক্তির 40 দিনের নামাজ কবুল হবে না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন, একদিন কয়েকজন লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জ্যোতিষীদের সম্পর্কে জিজ্ঞেস করলেন যে তাদের কথা বিশ্বাস করা যায় কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা কিছুই জানে না। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কখনো কখনো এরূপ কথা বলে যা ফলে যায়, অর্থাৎ সত্যে পরিণত হয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে কথাটি সত্য যা জিন শয়তান ঊর্ধ্ব জগৎ থেকে দ্রুত গতিতে শুনে নেয়, তারপর মোরগের আওয়াজের ন্যায় শব্দের দ্বারা তার বন্ধুদের কানে তা পৌঁছে দেয়। তারপর শয়তানের বন্ধু গণক বা জ্যোতিষ সে একটি সত্য কথার সাথে বহু সংখ্যক মিথ্যা মিশ্রিত করে তা প্রকাশ করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা আসমানে যখন কোনো সিদ্ধান্ত নেন, তখন সেই সিদ্ধান্তে ফেরেশতাগণ ভীত সন্ত্রস্ত ভাবে তাদের ডানাসমূহ নাড়াতে শুরু করেন। আল্লাহর সেই সিদ্ধান্ত তথা নির্দেশের আওয়াজ সেই শিকলের আওয়াজের মতো, যা কোনো একটি সমতল পাথরের উপরে টেনে নেওয়া হলে সৃষ্টি হয়ে থাকে। তারপর যখন ফেরেশতাদের অন্তর থেকে সেই ভীতি দূর হয়ে যায়, তখন সাধারণ ফেরেশতারা আল্লাহ তাআলার নিকটবর্তী ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, তোমাদের প্রতিপালক কি নির্দেশ দিয়েছেন? কোরআন শরীফের মধ্যে এটা আছে, হাত্তা ইদা ফুজিআ আন কুলুবিহিম ক্বালু মাযা, তোমাদের রব কি নির্দেশ দিয়েছেন? তখন তারা বলে, আমাদের প্রতিপালক সম্পূর্ণ সত্য এবং খাঁটি নির্দেশই দিয়েছেন। তখন তারা সেই নির্দেশটি ওই ফেরেশতাকে জানিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, আল্লাহ তাআলার ফয়সালাকৃত বিধান সম্পর্কে ফেরেশতাদের মধ্যে যে সকল আলোচনা হতে থাকে, জিন শয়তানরা তখন গুপ্ত পথে একজন আরেকজনের উপরে এরূপ দাঁড়িয়ে তা শোনার চেষ্টা করে। রাবি হযরত সুফিয়ান তার হাতের আঙ্গুলসমূহ ফাঁক করে শয়তানরা কিভাবে একজন আরেকজনের থেকে কিছুটা ফাঁকে ও কাছাকাছি দাঁড়ায় তা দেখিয়ে দিয়েছেন। তারপর যে শয়তান প্রথমে নিকট থেকে শুনতে পায়, সে তার নিকটবর্তী নিচের শয়তানকে বলে এবং সে তার নিচের শয়তানকে, এভাবে সে শ্রুত কথাটি জাদুকর ও গণকের নিকট পৌঁছে দেয়। তবে কখনো কখনো এরূপ ঘটনাও ঘটে যে ওই শ্রুত কথাটি নিচে আসতে পারে না। কোরআন শরীফের মধ্যে এটা আসছে যে ইল্লা মানিস্তারাকাস সামআ ফাতবাহু শিহাবুম মুবিন, অবশ্য কখনো ওইভাবে অগ্নিশিখা তথা তারকা নিক্ষিপ্ত হওয়ার পূর্বেই তা তাদের নিকট পৌঁছে দেয়া হয়। তারপর তারা ঊর্ধ্ব জগতে শ্রুত সে সত্য কথাটির সাথে নিজেদের তৈরি শত শত মিথ্যার সংমিশ্রণ ঘটিয়ে মানুষের নিকট বানোয়াট কথা বলে। আর যখন তাকে গণককে বলা হয় যে তুমি অমুক দিন আমাকে এই সকল কথা বলেছিলে, তা তো মিথ্যায় পরিণত হয়েছে, তখন সে একটি কথা দ্বারা তার সত্যতা প্রমাণের জন্য চেষ্টা করে, যা ঊর্ধ্ব জগৎ থেকে শোনা গিয়েছিল। মোট কথা, গণকের কাছে যাওয়া যাবে না। নিজের ঈমান আমলের হেফাজতের জন্য গণকের কাছে যাওয়া যাবে না। পত্রিকার মধ্যে যারা পত্রিকা বাসায় রাখে, রাশিফল আজকের দিনটি কেমন যাবে এই জাতীয় অনেক জিনিস থাকে, এগুলির ধারে কাছে যাবে না, অন্তত 100 হাত দূরে থাকবেন এগুলির থেকে। কারণ আপনি তো ওগুলি সত্য মনে করে পড়বেন না, কিন্তু ওই পড়া অবস্থায় একটা আপনার ভালো লেগে গেল, সত্য মনে হয়ে গেল, আপনার ঈমানের মধ্যে কিন্তু ত্রুটি এসে যাবে। ওই জন্য ওই ধরনের যে সমস্ত রাশিফল আজকের দিনটা কিভাবে যাবে জেনে নিন, এই জাতীয় জিনিস দেয়া হয়, ওগুলির থেকে অবশ্যই দূরে থাকবেন নিজের ঈমান হেফাজতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন।